হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। চলো দেরি না করে শুরু করি আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি। প্রথম প্রশ্ন যেটা বলছে যে পাঞ্জাবের রাজ্য পশু কী? পাঞ্জাবের রাজ্য পশু হলো গিয়ে ব্ল্যাক বক। ব্ল্যাক বক হলো গিয়ে পাঞ্জাবের রাজ্য পশু। তৃতীয় প্রশ্ন দেখো, স্বাধীনতার পর প্রথম বাজেট কে পেশ করেছিলেন? স্বাধীনতার পর প্রথম বাজেট পেশ করেছিল হলো গিয়ে আর.কে. শানমুখম চেটি। আর.কে. শানমুখম চেটি, ঠিক আছে। তিনি স্বাধীনতার পর প্রথম বাজেট পেশ করেছে। 3 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম হলো কি সাহারা মরুভূমি, ঠিক আছে। তারপরের প্রশ্ন বলছে মহারাষ্ট্র গুজরাট কবে রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়? মহারাষ্ট্র আর গুজরাট কবে রাজ্য বলে প্রতিষ্ঠিত হয়? 1960 খ্রিস্টাব্দে। কত? 1960, ঠিক আছে, 1960। তারপরের প্রশ্ন দেখো, হোয়াইট হাউস কোথায় অবস্থিত? হোয়াইট হাউস এটা ডেফিনেটলি এটা ইউএসএ অবস্থিত, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে, ওয়াশিংটন ডিসিতে আছে অবস্থিত, ঠিক আছে। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, টোকিও কোন দেশের রাজধানী? টোকিও হলো কি জানো? জাপানের টোকিও। তাহলে জাপানের রাজধানী হলো কি টোকিও, জাপান। তারপরে 7 নম্বর দেখো, ফতেহপুর সিক্রি কোথায় অবস্থিত? ফতেহপুর সিক্রি কোথায় অবস্থিত? এটা অবস্থিত হলো কি উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে অবস্থিত ফতেহপুর সিক্রি। তারপরের প্রশ্ন দেখো বলছে যে ইলেকট্রনের আবিষ্কার কে করেছিলেন? ইলেকট্রনের আবিষ্কার করেছে রাদারফোর্ড। ডেফিনেটলি না, জে থমসন ডেফিনেটলি হ্যাঁ, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কোথায় গাওয়া হয়েছিল? ভারতের জাতীয় সঙ্গীত কোথায় প্রথম গাওয়া হয়েছিল? কলকাতার সেশন। কলকাতার সেশনে ভারতের জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়েছিল, ঠিক আছে। তারপরে 24 বার, কতবার? 24 বার মাউন্ট এভারেস্টে ওঠার রেকর্ড কার আছে? 24 বার মাউন্ট এভারেস্টের ওঠার রেকর্ড হলো গিয়ে দাগে কে আছে? কামি রীতা শেরপা। কামি রীতা শেরপা, সেই ব্যক্তিটার 24 বার মাউন্ট এভারেস্টে ওঠার রেকর্ড আছে, কামি রীতা শেরপা। তারপরের প্রশ্ন দেখো, গান্ধী স্টেডিয়াম কোথায় অবস্থিত? গান্ধী স্টেডিয়াম অবস্থিত জালন্ধরে অবস্থিত। তারপরে ফেয়ার অ্যান্ড লাভলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? ফেয়ার অ্যান্ড লাভলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো গিয়ে ইয়ামি গৌতম, ঠিক আছে, এটা খ। তারপরের প্রশ্ন দেখো, জৌনপুর শহরকে প্রতিষ্ঠা করেছিলেন? জৌনপুর শহর কে প্রতিষ্ঠা করেছিলেন? জৌনপুর শহর প্রতিষ্ঠা করেছিলেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক হলো গিয়ে জৌনপুর শহর প্রতিষ্ঠা করেছিল। গুরু নানক দেবের জন্মদিন কবে? গুরু নানক দেবের জন্মদিন হলো গিয়ে 29শে নভেম্বর 1969 সালে জন্ম হয়েছিল। অতএব তার জন্মদিন কবে পালন করা হয়? 29শে নভেম্বরেই পালন করা হয়। আর তার জন্ম ডেফিনেটলি হয়েছিল 1469 সালে, ঠিক আছে। কত নভেম্বর? 29শে নভেম্বর। তারপরে গুগলের সিইও কে? সুন্দর পিচাই, জানোই। তারপরে চলে যাচ্ছি, মোবিকুইকের সিইও কে? বিপিন পিত সিং হলো গিয়ে মোবিকুইকের সিইও। তারপরে প্রশ্ন, চন্দ্রয়ান 1 উৎক্ষেপণ কবে হয়েছিল? চন্দ্রয়ান 1 উৎক্ষেপণ হয়েছিল 2008 সালে উৎক্ষেপণ হয়েছিল, ঠিক আছে। কত সালে? 2008 সালে। তারপরে নোকিয়ার সিইও কে? নোকিয়ার সিইও হলো গিয়ে পাকা লুন্ডমার্ক হলো গিয়ে নোকিয়ার সিইও। তারপরে দেখো, ভারতীয় সংবিধানে কটি অনুচ্ছেদ রয়েছে? ভারতীয় সংবিধানে টোটাল অনুচ্ছেদ আছে 470টি। কটা? 470টি আছে ভারতীয় সংবিধানে টোটাল অনুচ্ছেদ। তারপরে সবার লাস্ট প্রশ্ন, মানব পেটের অ্যাসিডের নাম কি? মানব পেটের অ্যাসিডে মানে মানব দেহে পেটের মধ্যে যে 1000 খাবারগুলোকে ভাঙার জন্য যে অ্যাসিডটা পাকস্থলীতে বেরোয়, সেই অ্যাসিডটার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, ঠিক আছে। কি? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে অপশন হাইড্রোক্লোরিক অ্যাসিড। আজকের জন্য এটুকুই ছিল, পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটাকে একটু করে সাবস্ক্রাইব করে দেবে।